ইউসুফ নবীর মতো সুন্দর আল্লাহ জান্নাতে বানায়া দিবে। মানুষ কণ্ঠ চায় দাউদ নবীর মতো কণ্ঠ দিবে। সুবহানাল্লাহ। মানুষ রাজত্ব চায়, রব্বে কারীম বলেন জান্নাতে কমপক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিব। যুবক ভাইরা, এরপরে মানুষ কি চায়? মানুষ বিবি চায়, আল্লাহ বউ অনেকগুলা দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার বউয়ের মতো নয়, ঝগড়া করবে না, অভিমান করবে না। আল্লাহ বলেন অসংখ্য বিবিরা তোমাদের পাশে থাকবে, কেউ কোনোদিন তোমাদের সঙ্গে ঝগড়া করবে না। সুবহানাল্লাহ। সব পূর্ণ করবে, আমার নবীর মতো চরিত্র দিবে। এক একটা নবীর এক একটা গুণ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে। আর আমার নবীর গুণ আজিম আজিম চরিত্র আমাদের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের ভিতরে যদি চরিত্রের সমস্যা হয় উপায় নাই। এই জন্য আল্লাহ বলেন আজিম চরিত্র দিয়া জান্নাতে ঢোকাবো। এবার জান্নাতীদেরকে মিছিল দিয়া দিয়া ফেরেশতারা নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মিছিল দিয়ে দিয়ে নিয়ে যাবে। রব্বে কারীম বলেন ফেরেশতারা যখন তাদেরকে নিয়ে যাবে, জান্নাতে ঢোকার আগে গেট থাকবে, বড় বড় গেট। এই প্রথম গেটের কাছে যাওয়ার পরে জান্নাতীরা মনে করবে এখনই জান্নাতে চলে আসছি। সুবহানাল্লাহ। জান্নাতের গেটের কাছে এসে চিৎকার দিয়া বলবে এই তো আজকে থেকে আমরা চিরস্থায়ী সুখে শান্তিতে থাকবো। মানুষ গেটের কাছে এসে জান্নাত মনে করবে। এখন বুঝেন গেটটা কেমন সুন্দর। সুবহানাল্লাহ। দুনিয়ার এমন কোন ডিজাইন নাই যা কল্পনা কোনোদিন করতে পারবে। দুনিয়ার এমন কোন মেধা নাই জান্নাতের নাজ নিয়ামত নিয়ে আপনি চিন্তা করে পাইবেন, কল্পনা করতে পারবেন না। আল্লাহ এত সুন্দর গেট বানাইলো যে গেট দেখে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত। তাই তারা গেটের কাছে খাওয়া দাওয়া শুরু করবে, ঘুমানো শুরু করবে যে এই জান্নাত হয়ে গেছে। জান্নাতীরা বলবে না, এটা জান্নাত না, এটা জান্নাতের গেট, সামনে যাও। জান্নাতীরা সামনের দিকে অগ্রসর করবে। যাওয়ার পরে আরেকটা সুন্দর বিশাল একটা গেট দেখতে পাই। ওই জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত, আর কোনো সন্দেহ নাই। এত সুন্দর এত সুন্দর, জান্নাতীরা মনে করবে এটাই তো জান্নাত। তাই তারা খাওয়া দাওয়া শুরু করবে। সেখানেও তারা আনন্দ ফুর্তি করতে থাকবে। কিন্তু ফেরেশতারা বলবে না না, এটা জান্নাত না, আরো সামনে যাও। জান্নাতীরা সামনে যাওয়ার পরে জান্নাতের গেট 8টা দরজা থাকবে, 8 জায়গা থেকে জান্নাত 8টা গেট থাকবে, এক একটার দূরত্ব বিশাল। সুবহানাল্লাহ। জান্নাতীরা একসাথে কয়েক হাজার কোটি একসাথে ঢুকতে পারবে, এত বিশাল এক একটা জান্নাতের গেট, এত বড় হয়। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকবে আর তাদেরকে স্লোগান দিতে থাকবে, তাদেরকে মারহাবা দিতে থাকবে, আর জান্নাতীরা তাদেরকে সালাম দিতে থাকবে। জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামত দেখে আনন্দে আত্মহারা। আল্লাহ আপনি যা বলছিলেন এর থেকে 97 গুণ আরো বাড়ায়া দিছেন। জান্নাতীরা আনন্দে লাফাইতে থাকবে, খুশিতে এত আনন্দিত এত আনন্দিত এত আনন্দিত। এবার জান্নাতীরা জান্নাত পাইল, আনন্দের সীমা নাই। একটা সময় আল্লাহ বলবে জান্নাতীরা রে অসংখ্য নাজ নিয়ামত দিলাম, আরো কি কিছু চাস? ভাই আল্লাহ সব পাইছি, কিন্তু আমার দুনিয়ার বন্ধু বান্ধবরে পাইলাম না। আমি যাদের সঙ্গে ব্যবসা করতাম, এই ব্রাহ্মণবাড়িয়ার বাজারে দোকানে বৈশা একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, একই সাথে সব কাজ করতাম। জান্নাতে আসলাম, আমার বন্ধুদেরকে তালাশ করলাম, কোথাও তো আমার বন্ধুদেরকে পাইলাম না। আল্লাহ জান্নাত আইছস, জাহান্নামীদেরকে তালাশ করস কেন? কারণ একটা কথা আমি এক্সাম্পল দিয়া বলবো, হুজুরের সামনে বই আওয়াজ করতেছি, কথাও মিলজিল পারতেছি না, মনোযোগ দিয়ে শুনেন। শেষ 2-3 মিনিট, ফিনিশিংটা না দিয়ে গেলে আপনারও সমস্যা। শেষ কথাটা হইল, আপনি দেখবেন যদি মনে করেন আপনার ব্রাহ্মণবাড়িয়ার একটা ব্যক্তির আমি দৈরা নিয়া হবিগঞ্জ শহরে যদি 8 তলা একটা বিল্ডিং দিই,
যে আপনার নামই দিছি, খুব রাজকীয়, সামনে একেবারে ভিআইপি বাগান বাড়ি ঘুরে দিলাম, একটা গাড়িও দিলাম 1.5 কোটি টাকার গাড়ি, সব কিছু আপনারা দিলাম, শর্ত হইলেও তুই অভিগঞ্জের ভিতরে থাকবি, বাউন বেড়াইতে পারবি না। তখন হেজে এটি সালায় আর ঘরের ভিতরে ঘুমায়, পন্ত দিঘি তার শরীরে কোনো বাপ আছে? কেন বাপ নাই? যে আমার অত বড় বিল্ডিং আর গাড়ি দেখতো কেন? কথা না, এটা দেখতো কে? অভিগঞ্জের মানুষ আমার দিকে একটা, আমার ব্রাহ্মণ বাড়ি আর গ্রামের গুলা যদি দেখতো আমার সাথে যারা চলছে, আমার সাথে তারা থাকছে, আমার সাথে যারা পড়ছে, তাহলে আমার শরীরে একটা বাপ উঠতো যে না আমি কিছু একটা হয়েছি, ঠিক নেই? হুদি গ্লাসের গ্লাস খুলতো আল্লাহ মাইতো, হ্যাঁ যে লেন ক্লোজার বইছে, কিন্তু এটা তো হবিগঞ্জের মানুষের দেখায় তার শরীরে বাপ আছে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এত কিছু পাইছে, কিন্তু তার সাথী সঙ্গীরা যে দেখতে পারতেছে না, এটা তার ভিতরে ভাব ওঠে না। আল্লাহ বাপ তুল্লা দেন। আল্লাহ কয় তুই যাদেরকে তালাশ করো যারা জাহান্নামে আছে, এই জাহান্নামীদেরকেও আল্লাহ জান্নাতীদের সাথে কথা বলাবে। সুবহানাল্লাহ। জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ওই জাহান্নামী আর জান্নাতীদের মধ্যে একটা কথা হবে, মোটামুটি দেখা সাক্ষাৎ আল্লাহ করে দেবে, কিন্তু তারা থাকবে জাহান্নামে আর তারা থাকবে জান্নাতে। প্রশ্ন হইল জান্নাতি আর জাহান্নামে যদি দেখা হয় তাহলে হেরা না আগুনে আছে, আগুনের মধ্যে আর হলো শান্তিতে আছে, আগুন লাগার সম্ভাবনা আছে না? আচ্ছা বল তো, আমেরিকায় এখন দিন না রাত? এখন দিন, আর আমার এখানে রাত। এই রাত আর দিনের মধ্যে পার্থক্য আছে না? কারণ সে যদি আমার সাথে ভিডিও কলে কথা বলে, তার শরীরে রুদ্রের তাপকে আমার শরীরে লাগবে না, লাগবে না, কিন্তু দেখাও করতে পারবো, কথাও বলতে পারবো। তো ওইখানে রুদ্র যদি আমার শরীরে না লাগে প্রযুক্তির কারণে, তো যে আল্লাহর মেধা দিয়ে আমরা এত উন্নত প্রযুক্তি শিখলাম, আল্লাহর প্রযুক্তি কত ভিআইপি হবে। আল্লাহ তো দেখা করে ওইটার প্রযুক্তি আরো ভিন্ন। আল্লাহ জান্নাতি আর জাহান্নামীর মধ্যে কথা হবে, কিন্তু কারো শরীরে গরম, কারো শরীরে লাগবে না। তো কথা হইলে জিজ্ঞাসা কেরে তুই জাহান্নামে আছিস কা? আমি যে জান্নাতে আছি, এত নাজ নিয়ামত পাইলাম, তো তুই কেন জাহান্নামে আসছিস? একই সাথে না ব্যবসা করতাম, চাকরি করতাম, তুই কেন কেন? হ্যাঁ উত্তর দে। এক নাম্বার হলো দুনিয়াতে তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। কথা বুঝতেছেন? মুসল্লি কি? নামাজ। জান্নাতীরা বলেন এ জাহান্নামীরা বল কেন জাহান্নামে আসলি? জাহান্নামীরা বলবে দুনিয়ার জমিনে বন্ধু একই সাথে ব্যবসা করতাম জগৎ বাজারে, একই সাথে আমরা ব্যবসা করতাম, কাপড় বিক্রি করতাম, আতর বিক্রি করতাম, কিন্তু মসজিদে আজানটা হইলে পড়ে ব্যবসাটা বন্ধ করে তুই দৌড়াইয়া মসজিদে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না, তাই আমি জাহান্নামী, তুই জান্নাতি। সুবহানাল্লাহ। এরপরে বলবে বলেন কোন তুইমুল মিসকিন। দুই নাম্বার হলো দুনিয়াতে আমি ইচ্ছা মতো গলা পর্যন্ত খাইতাম, কিন্তু আমার বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমাইত, কোনোদিন খবর নিলাম না। এতিমের মান মাইরা খাইতাম, এতিমদেরকে খাবার দিতাম না, অসহায়দের পাশে দাঁড়াইতাম না, এই জন্য জাহান্নামে আসছি। এটা দুই নাম্বার কারণ। তিন নাম্বার হলো দুনিয়াতে আমি অনর্থক কথা বলতাম, বেহুদা কথা বলতাম, অপ্রয়োজনীয় কথা বলতাম, তাই জাহান্নামে আসার এটা তিন নাম্বার কারণ। কথা কি বুঝতেছেন? চার নাম্বার হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। চার নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। দুনিয়ার জমিনে আমরা থাকতাম, পরকালের উপর বিশ্বাস করতাম না। এই যে এতক্ষণ ওয়াজ নসিহত হলো, যদি পরকালের উপরে কিনারে বিশ্বাস না থাকে, এটাও জাহান্নামে যাওয়ার কয় নম্বর কারণ? চার নম্বর কারণ। যুবক ভাইরা, জান্নাতের নাজ নিয়ামত শুনলেন, জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে না নয়? এক নাম্বার শর্ত কি ইয়াদ আছে? এক নাম্বার শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ঈমান আনো, দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। এই ঈমানের সাথে নেক আমল, ঈমানের
সাথে যদি নেক আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ যুবক ভাইরা, রব্বে কারীম বলেন নিশ্চয়ই যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে, সৎ কাজ মানে কি নেক আমল, তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার শর্ত হলো ঈমান, ঈমান আনতে হবে। 2 নাম্বার নেক আমল করতে হবে। 3 নাম্বার হলো হক কথা বলতে হবে। কথা হয় না? হক কথা বলার দরকার আছে না? হক কথা বলতে গিয়ে যদি আপনার উপরে ঘূর্ণিঝড় আসে, তাও আপনাকে বলতে হবে। কথা হয় না? অসংখ্য হক কথা বলার কারণে আজকে এই 16 বছর কম নির্যাতিত হইছে আলেমরা, এই হক কথা বলার কারণে। যারা হক কথা বলে নাই এদের জেলও নাই, ফাঁসিও নাই। কথা ঠিক নেই? নাচানাচি করে যারা, এর কোনো জেল ফাঁসি আছে নাই। আমাদের এই ব্রাহ্মণবাড়িতে অসংখ্য মানুষ বন্দী হয়েছে শুধু হক কথা বলার কারণে। আল্লাহ হক কথা কইতি, এটা যদিও তিতা করল্লার মতো, হক কথা বলতে হবে। 4 নাম্বার হলো ধৈর্য ধারণ করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, মানে হক কথা বলতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, সবর করতে হবে দ্বীনের জন্য, ইসলামের জন্য। তাহলে কয়টা হইল? 4টা কর্মসূচি যারা পালন করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ আমাদের এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়ের আল্লাহ সহিহ আমল করার তৌফিক দান করুক। আমিন।